ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব দুধ চিরুল। কিভাবে বানায় দেখতে থাকুন। গুড়ের বানাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন। চিতল পিঠে বানাবার জন্য এখানে নিয়েছি সুজি এক বাটি, ছোট বাটিতে এক বাটি সুজি নিয়েছি আর ভিজিয়ে রেখে দিয়েছি। 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে, একটু ফুলে গেছে। আর এখানে নিয়েছি 500 দুধ, এখানে নিয়েছি নারকেলটা গুড় দিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি গুড়, খেজুরের গুড়। আর এখানে কি দেবো সেটাই দেখাবো। এখানে সুজিটা, আর এখানে নিয়ে নেবো চালের আটা, এক বাটির মতো চালের আটা নিয়ে নেবো। এটা কেনা চালের আটা, ছোট বাটিতে এক বাটির মতো নিয়ে নিলাম। যতটা সুজি ততটাই চালের গুঁড়ো। সুজিটা দিয়ে দেবো। সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখলে তাহলে করতেও সুবিধা হবে। আমি এখন কি করবো, তাহলে আর রাখতে হবে না। এখানে বেকিং সোডা নিয়েছি, দিয়ে দেবো ছোট চামচাতে 1 চামচ। নুন দেবো পরিমাণ মতো, জল দেবো। এটাকে ব্যাটারটা তৈরি করে নেবো মিক্সিতে। এখানে করে নিয়েছি, এই বাড়িতে ঢেলে নেবো। ঢেলে নিয়েছি, এটা পাশে রাখলাম। এখানে এবারে কড়া বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দেবো, সামান্য জল দিয়েছি। দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে দিয়েছি। এবার এলাচটা দেবো, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, 5টা এলাচ দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নেবো। দুধটা ফুটছে, এটাকে ভালো করে মিশিয়ে নেবো, ভালো করে ফেটিয়ে নেবো। একটু খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না, এরকম হবে। সুজি আগে থেকে ভেজানো হয়েছে, বেশিক্ষণ রাখবো না। এবারে তৈরি করে নেবো, একটু ভালো করে ফেটে নেবো। ফেটানো হয়ে গেছে। এবারে এখানে পাশে রাখছি, দুধটা এবারে নামিয়ে নেবো। হয়ে গেছে, দুধটা নামিয়ে নেবো। একটু বসিয়ে দিয়েছি, চারুটা গরম হোক। 2-3 ফোঁটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। একবার খালি এরকম চারিদিক করে দেবো তেলটা ব্রাশ দিয়ে। আর তেল দেবো না, এইটাই প্রথম করতে গেলে একটু তেল দিলে ভালোভাবে তাহলে উঠবে। তেলটা দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবারে একদম কমিয়ে দেবো, চাটা খুব গরম হয়ে গেছে। এইভাবে মিশিয়ে নেবো, দিয়ে দেবো। 1 হাতা করে দিয়ে দিলাম। এই ঢাকাটা দিয়ে দেবো। মুখে এখানটায় কাগজ দিয়ে দিয়েছি, এখানে ফাঁকা আছে বলে। দেখে নেবো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ছিদ্র হয়েছে। এরকম দারুণ ছিদ্র হয়েছে। এখানে পাশে থাক, আবার একটা দিয়ে দেবো। যতবার দেবো এইভাবে একটু মিশিয়ে নেবো, আবারও ঢাকা দিয়ে দেবো। এখানে একটু দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো দেবো, ভালো করে মিশিয়ে নেবো। আর একটু দিয়ে দেবো, আরও ভালো করে একটু মিশিয়ে নেবো। 200 মতো গুঁড়ো দিয়ে দিলাম, খেজুরের গুড়। এবারে নারকেল নিয়েছি, নারকেল দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। কিছুটা নারকেল দিয়ে দিলাম। নারকেলটা আগে থেকেই আমার করা ছিল, গুড় দিয়ে ভাজা ছিল। ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে চিতল পিঠাটা করলে খেতে ভালো লাগে। এই শীতকালে চিতল পিঠাটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। কালারটা কত সুন্দর হয়েছে, ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো পিঠেগুনি, একটু ডুবিয়ে দেবো। যতবার হবে এতেই একটা করে দিয়ে দেবো। আবার দেখে নেবো কীরকম হয়েছে, আবার কত সুন্দর হয়েছে। এটাও কত সুন্দর ছিদ্র হয়েছে, গরম আছে, কত সুন্দর ছিদ্র হয়েছে। এবার দিয়ে দেবো, গরম গরম করবো, একটা করে দিয়ে দেবো। আবার একটা এরমভাবে যতবার দেবো ততবার এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আবার দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। এখানে দুধে দিয়ে দিয়েছি কতগুনি করে। আবার এটাও হয়ে গেল, তুলে নেবো। প্রত্যেকটা ছিদ্র হচ্ছে সুন্দর এরকম। আর কিছুটা আমি শুকনোও রাখবো, কত সুন্দর হয়েছে। আবার দিয়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। সবগুলি আমার হয়ে এসছে, আর একটা হলে হয়ে যাবে। আর এই পিঠেটা খেতে খুবই ভালো লাগে, দুধ চিতল পিঠে। আর অবশ্যই ট্রাই করবেন। আর দেখে নেবো আবার এটাকে কত সুন্দর একদম জালিদার হচ্ছে। প্রত্যেক ইউনি সব জাল একদম জালি জালি হচ্ছে। এটাও কত সুন্দর জালি জালি হয়েছে, প্রত্যেকটা জালি জালি হয়েছে। আর এদিকেও এরকম হয়েছে, খুব বেশি পোড়ানো। আর একটা হবে, হয়ে গেলেই হয়ে যাবে এটা। আবার এটা ঢাকা দিয়ে দেবো। এটাও হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এটাও কত সুন্দর হয়েছে। সবগুনি আমার হয়ে গেল, দুধে ফেলাও হয়ে গেছে কতগুনি। আর এটা আমি শুকনো রাখবো, শুকনো খাওয়ার জন্য। এটা গুড় দিয়ে খাওয়া হবে, এটা গুড় দিয়েও খেতে খুব ভালো লাগে, খেজুরের গুড় দিয়ে। তুলে নেবো, দুধে এটা ভেজে গেছে, তুলে নিয়েছি। এবার একটু বাদাম দিয়ে দেবো, দিয়ে চিতল পিঠে একদম দুধের চিতল পিঠে একদম রেডি। পছন্দ হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।